নমস্কার বন্ধুরা, এক্ষুনি আমি দেখলাম ইকো ট্রেলারটা বা একো যে ট্রেলারটা বেরিয়েছে। সত্যি কথা বলছে, ট্রেলারটা ভীষণ কনফিউজিং। একটা সিনে সম্ভবত ডেয়ার ডেভিলকে দেখা গেল, কারণ ডেয়ার ডেভিল ইউনিভার্সের মধ্যেই ইকো পড়ছে। উইলসন ফিস্কের অ্যাডপ্টেড ডটার হচ্ছে ইকো। এখানে যেটা আমি পুরো ট্রেলারটা দেখে বুঝতে পারলাম যে ইকো আর কি, ওখানে দেখানো নো ব্যাড ডিড গেটস আনপানিশড, অর্থাৎ কোনো খারাপ কাজই শাস্তি ছাড়া হয় না। মানে সব খারাপ কাজেই শেষে একটা শাস্তি পাওয়া যায়, এবং এই শাস্তিটা সম্ভবত উইলসন ফিস্ককে ইকো দিতে চাইবে। উইলসন ফিস্কের বিরুদ্ধে চলে যাবে ইকো, কারণ ইকো কানে শুনতে পায় না, আমরা জানি। ভাইব্রেশনের উপর বেস করে ও কাজ করে, যেমন ডেয়ার ডেভিল দেখতে পায় না, তাও সেন্স করতে পারে আশপাশকে, সেই হিসেবেও কাজ করে। এখানেও সেম। প্রথম সিনে দেখানো হচ্ছে যে ইকোর যে মেয়েটি, তিনি গেলেন, তিনি গিয়ে কিছু খাবারের দোকানে চাইলেন, এবং সেই লোকটা বুঝতে পারলো না যে এএসএল বা ওই হাত দিয়ে দেখানো যে ল্যাঙ্গুয়েজ হয়, যারা কথা বলতে পারে না তারা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তখন উইলসন ফিস্ককে প্রচণ্ড মারলেন। এবং উইলসন ফিস্ক একটা জায়গায় গিয়ে বলছেন যে তুমি এবং আমি দুই দিক থেকেই একরকম লোক, আমরা কোনো রকমভাবেই আলাদা নই, আমিও যা করছি তুমিও তাই করছো। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি উইলসন ফিস্কের একটা চোখ নেই। ডেয়ার ডেভিলকে সম্ভবত একটা সিনে আমি দেখেছি, শিওর নই, কারণ ওটা সিলুয়েটটা দেখা গেছে, ট্রুলি ওটা ডেয়ার ডেভিল কিনা কনফার্ম নয়। তবে কাটফাটগুলো দেখে ভীষণ কনফিউজিং একটা ট্রেলার। এখানে কিচ্ছু বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কী হতে চাইছে, শুধু এটুকুই বোঝা যাচ্ছে যে পুরো গল্পটাই ইকোর ওপর বেস্ট। সেখানে ট্রাইবাল পিপল দেখানো হচ্ছে, মারপিট দেখানো হচ্ছে একটা শহরের মধ্যে। আরেকটা গ্যাং, যার আবার একটা লোক আছে যার তার যে ক্যাপ্টেন, তার ঠ্যাং আবার স্টিলের, অর্থাৎ পা কাটা পড়েছিল এবং প্রস্থেটিক লেগ নিয়ে কাজ করে। তো এবার সেই গ্যাংটা কীভাবে কাজ করছে, প্রত্যেকটা জিনিস এখানে ভীষণ কনফিউজিং। কিচ্ছু বোঝা যাচ্ছে না উইলসন ফিস্ক কার দলে, উইলসন ফিস্ক ইকোর বিরুদ্ধে কিনা। লাস্ট সিনে বোঝা গেল উইলসন ফিস্ক ইকোর বিরুদ্ধে, কিন্তু বাকি অংশে যা যা দেখানো হলো তার মধ্যে উইলসন ফিস্কের ভূমিকা কতটা, কিছুই বোঝা যাচ্ছে না। এখন সিরিয়াস কন্টেন্ট, কোনো রকম ইয়ার্কি ফাজলামোর মধ্যে এখানে পুরো সিরিজটায়, মানে ট্রেলারটাতে নেই। এখন কিভাবে সিরিজটাকে এক্সিকিউট করা হবে, ডিজনি প্লাস এবং হুলু দুটোতেই বেরোবে, সেটা আমি বলতে পারছি না, কারণ আজকাল মার্ভেলের বেশ কিছু কন্টেন্টের ট্রেলার ভালো হলেও সিরিজ বা সিনেমা শেষ পর্যন্ত গিয়ে ভালো হিসেবে দাঁড়ায় না। এখন যে আসছে যে মার্ভেলস বলে সিনেমাটা, যেটার রিভিউ আমি একটুক্ষণ আগেই চ্যানেলে দিয়েছি, সেটা বেশ ভালো কনভিন্সিং লেগেছে আমার, এবং এই ট্রেলারটাও বেশ কনভিন্সিং। মনে হচ্ছে এটা কিছু একটা ভালো আউটপুট আমাদের দিতে পারবে, কনফার্ম নয়, কারণ মার্ভেলের খুব একটা ভালো রেকর্ড বর্তমানে চলছে না। ভালো করবে বলে হঠাৎ করে খারাপ করে দেওয়ার চেষ্টা, মানে চান্স আছে। সুতরাং যতক্ষণ না এর কন্টেন্ট এসে বা ডিজনি প্লাসে দেখে আমরা শিওর হতে পারছি যে কন্টেন্টটা ভালো হচ্ছে, ততক্ষণ আমি বলবো স্কেপটিক্যালি থাকা ভালো, যেটা ভালো হতেও পারে নাও হতে পারে। কিন্তু যদি ট্রেলার ওয়াইজ দেখি তাহলে দারুণ কাজ হয়েছে, এবং এরকম ট্রেলার হলে বা এরকম জাতীয় যদি যেরকম ট্রেলার হয়েছে সেরকম সেন্স নিয়ে কন্টেন্টটাকে বানানো যেতে পারে, দারুণ কন্টেন্ট হবে। আর এখানে ব্লাড দেখানো হচ্ছে, দিস ইজ সম্ভবত PG-13 নয়, অ্যাডাল্ট কন্টেন্টের মধ্যেই পড়ছে, কারণ এখানে ব্লাড প্রপারলি দেখানো হয়েছে। উইলসন ফিস্ক যখন ওই ঠেলাওয়ালাটাকে মারছিল, তখন তার হাতের রক্তটাকে দেখানো হয়েছে, এবং এটা দেখানো হচ্ছে, তার মানে আমার ধারণা এখানে এটা PG-13 মধ্যে পড়ছে না, ব্লাড দেখানো হচ্ছে। ঠিক আছে, আজকে এখানেই রাখছি, এরপরে আবার একটা কন্টেন্টই চলে আসবে। নমস্কার, সত শ্রী আকাল, আদাব।